ডাটা সেবায় গ্রাহকদের মধ্যে 4G ব্যবহারের শীর্ষে রবি। ডাটা সেবা থেকে আয়ের উপর নির্ভর করে সামগ্রিক আয়ের প্রবৃদ্ধি ধরে রেখেছে রবি আজিয়াটা লিমিটেড। গ্রাহকের বিচারে এ খাতে সর্বোচ্চ শতাংশ 4G গ্রাহক নিয়ে রবি ক্রমবর্ধমান ডিজিটাল অর্থনীতিতে তার অবস্থান সুদৃঢ় করেছে। রবি জানিয়েছে, নেটওয়ার্ক শক্তিশালী করতে চলতি বছরের প্রথম প্রান্তিকে নতুন 577টি 4G সাইট যুক্ত করেছে মোবাইল অপারেটরটি। পরিষেবার মান উন্নত করতে এই উদ্যোগের কারণে রবির 81% বেশি ডাটা গ্রাহক এখন 4G ব্যবহারকারী, যা এ খাতে সর্বোচ্চ। সোমবার 22 এপ্রিল চলতি বছরের প্রথম প্রান্তিক জানুয়ারি-মার্চ মাসের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে রবি। প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, বছরের প্রথম প্রান্তিকে রবির গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে 5,81,00,000। ইন্টারনেটে ব্যবহারকারীর সংখ্যা 4,36,00,000। 4G ব্যবহারকারী গ্রাহকের সংখ্যা 3,55,00,000। রবি গ্রাহকদের 75%-এরও বেশি ডাটা ব্যবহার করেন, যা এ খাতে সর্বোচ্চ। এদিকে বছরের প্রথম প্রান্তিকে রবির আয় হয়েছে 2,516.2 কোটি টাকা, যা আগের বছরের একই প্রান্তিকের তুলনায় 7.2% বেশি। একই সময়ের ব্যবধানে ডাটা থেকে আয় বেড়েছে 25.7%। রবির আর্নিংস বিফোর ইন্টারেস্ট, ট্যাক্স, ডেপ্রিসিয়েশন এবং এমোর্টাইজেশন ইবিআইটিডি এ গত বছরের একই প্রান্তিকের তুলনায় 16% বেড়ে 2024 সালের প্রথম প্রান্তিকে 48.5%, মার্জিন সহ 1,220.2 কোটি টাকা হয়েছে। 2024 সালের প্রথম প্রান্তিকে কর পরবর্তী মুনাফা পিএলটি ছিল 106.7 কোটি টাকা, আর কোম্পানির শেয়ার প্রতি আয় ইপিএস ছিল 0.2 টাকা। প্রথম প্রান্তিকে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে 1,605.5 কোটি টাকা, যা 2024 সালের প্রথম প্রান্তিকে রবি অর্জিত আয়ের 63.8%। এই সময়ে 366.2 কোটি টাকা মূলধনী বিনিয়োগ করেছে কোম্পানিটি। রবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও রাজীব শেঠি বলেন, সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি ও মূল্যস্ফীতির প্রভাব আমাদের গ্রাহকদের মোবাইল ব্যবহারের উপরও পড়ছে। একই সাথে লক্ষণীয় যে স্মার্টফোন ডিভাইসের ব্যবহার প্রসার অনেকাংশে থমকে গেছে। তিনি আরও বলেন, পার্শ্ববর্তী অন্যান্য দেশের তুলনায় ডাটা ব্যবহার বাড়ানোর অনেক সুযোগ রয়েছে বাংলাদেশের। এই সম্ভাবনা কাজে লাগাতে হলে শিগগিরই স্মার্টফোন ব্যবহারের প্রসার বাড়াতে সরকারের পক্ষ থেকে নীতি সহায়তা প্রয়োজন।